সকালে অথবা রাতের খাবারে কিংবা সন্ধ্যার নাস্তায় লুচি আলুর দম কার না ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি নরম তুলতুলে ফুলকো লুচি এবং দারুণ মজার স্বাদের আলুর দমের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি লুচি বানানোর জন্য একটি পাত্রে পরিমাণ মতো ময়দা নিব। এর মধ্যে পরিমাণ মতো লবণ ও রান্নার তেল দিয়ে দিব। এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিব। এরপরে এখানে পরিমাণ মতো কুসুম গরম পানি দিয়ে দিব। কুসুম গরম পানি দেওয়ার ফলে লুচিটা তুলতুলে নরম হবে। কিছু সময় হাত দিয়ে মাখিয়ে এভাবে একটা সফট ডো তৈরি করে নিব। এখন এই ডোটা কিছু সময় রেস্টে রেখে দিব। এখন আলুর দম তৈরি করার জন্য একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এখানে তেজপাতা, আস্ত মশলা ও পাঁচফোড়ন দিয়ে একটু ভেজে নিব। এখন পরিমাণ মতো পেঁয়াজ বাটা, রসুন বাটা ও কাঁচামরিচ বাটা দিয়ে বাটা মশলাগুলো একটু ভেজে নিব। এরপরে পরিমাণ মতো সব ধরনের গুঁড়া মশলা ও লবণ দিয়ে একটু ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে কিছু সময় মশলাটা কষিয়ে নিব। মশলা কষানো হলে আগে থেকে সিদ্ধ করে রাখা আস্ত আলুগুলো দিয়ে দিব। এখন একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব মশলার সাথে আলুটা ভালো মতো কষানোর জন্য। 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর ঢাকনা খুলে নিব। ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিব। আলুর দমটা কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখন আবার একটু নেড়ে দিয়ে এভাবে চুলার উপর আরও কিছু সময় রেখে দিব। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এই পর্যায়ে দেখতে পাচ্ছি তরকারিতে বলক এসে গেছে। চুলাটা মিডিয়াম আঁচে রাখতে হবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমার আলুর দমটা প্রায় হয়ে গেছে। এখন একটু পরিমাণ মতো ভাজা জিরা দিব। দিয়ে একটু নেড়ে দিয়ে আর কিছু সময় রাখলেই তো আমার আলুর দমটা হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমার আলুর দমটা একদম হয়ে গেছে। কালারটা অনেক সুন্দর আসছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। এখন লুচি বানানোর জন্য যে ডোটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে আমি ছোট ছোট পিস করে লেচি কেটে নিব। আজকে আমি লুচিগুলো একদম ছোট ছোট সাইজের করে বানাবো। তার জন্য প্রথমে আমি একটি বড় সাইজের রুটির আকৃতি করে নিব। এরপর রুটিটা আমি একটা কৌটার মুখা দিয়ে ছোট ছোট সাইজের করে কেটে নিব। সবগুলো এক সমান করে কেটে নিব। এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন সবগুলো একটা পাত্রে আমি তুলে নিব। এভাবে করে সবগুলো লুচি একই সাইজে বানিয়ে নিব। এখন লুচিগুলো ভাজার জন্য একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি একটি একটি করে লুচি ভেজে নিব। একটি ছাঁকনির সাহায্যে লুচিগুলো ভাজা হলে তুলে নিব। এভাবে করে সবগুলো লুচি আমি ভেজে নিব। এই তো সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। এরপর একটি প্লেটে আমি লুচি ও আলুর দম সার্ভ করে নিয়েছি। আলুর দমটা দেখতে অনেক সুন্দর লাগছে, কালারটা অনেক সুন্দর আসছে। লুচিগুলো অনেক ফুলকো ফুলকো হয়েছে। এখন আমি একটি প্লেটে খাওয়ার জন্য নিয়ে নিব। আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।